নজর রাখবো পরবর্তী সংবাদে। রামনবমীকে ঘিরে ব্যাপক আয়োজন, তার মধ্যে বিজেপির পক্ষ থেকে র্যালির আয়োজন করা হয়েছে এবং এই বিষয়ে দেখা গেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ কৃষাণ বান্টির সামনে থেকে বিজেপির পক্ষ থেকে একটি বিশাল রামনবমীর মিছিল বের করা হয়েছে। বিজেপি সূত্রে এও খবর, মিছিল শুরুর আগে কৃষ্ণগঞ্জে রাম মূর্তির পুজো করা হয় এবং পুজো শেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে সুশৃঙ্খলাবদ্ধভাবে এই মিছিলে যোগদান করেছেন। একদিকে যেমন আদিবাসীদের ঝুমুর নৃত্য, আর অন্যদিকে মতোয়া সম্প্রদায়ের ডঙ্কা, পাশাপাশি সনাতনীদের কীর্তন। বিশেষভাবে শোভাযাত্রা রামের মূর্তি ও বজরংবলীর মূর্তি নিয়ে শোভাযাত্রাটি বের হয়েছে। কি রয়েছে সংশ্লিষ্টের বক্তব্য, শুনুন। আজকে আপনাদের এই কর্মসূচিটা কি? আজকে আমাদের কর্মসূচি বলতে আজকে শ্রীরামচন্দ্রের জন্মদিন, আজকে রামচন্দ্রের জন্মদিন, সেই উপলক্ষে আজকে রামনবমী। আপনারা জানেন সমস্ত সনাতনীরা রামনবমীর মিছিলে অংশগ্রহণ করে, সেইভাবে আমরাও রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেছি। রামনবমী উদযাপন সমিতির ব্যানারে এই প্রোগ্রামটা হচ্ছে। এতে আপনাদের কিরকম বুঝতে পারছেন, আপনারা কেমন মানুষ সারা দিন? খুব সারা সনাতনী মানুষ আস্তে আস্তে একজোট হতে শুরু করেছে। আজ পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর যে অত্যাচার, সেই কারণে মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে আমরা সনাতনীরা এক হব। তার জন্য আজকে দেখুন কৃষ্ণগঞ্জের বুকে হাজার হাজার মানুষের সমাগম। ওই যে তৃণমূলের বিধায়করাও তো আপনাদের মিছিলে হাঁটছে, এবার কি বলবেন? দেখুন এখন রাম নাম করতে হবে, কারণ রাম নাম না জপলে, যে দিদি ওদের মুখ্যমন্ত্রী রাম নামকে গালাগালি বলতো, আজকে তৃণমূলের নেতা মন্ত্রীরা রাম নাম করছে, কারণ ওরা বুঝতে পেরেছে যে আগামী দিনে হিন্দু ভোট এক জায়গায় হতে চলেছে। তার জন্য হিন্দু ভোট ভাঙনের জন্য এটা নাটক, আর কিছু। অন্যদিকে সংখ্যালঘুরা তো আপনাদেরকে আজকে মিষ্টি বিতরণ করছে, ফুল বিতরণ করছে, সেটা কিভাবে দেখছেন? দেখুন ওই যে তৃণমূলের নাটকেরই অংশ, মমতা ব্যানার্জির হাজার কলা আছে, সেই কলার ওইটা একটা অংশ, ভোট বিভাজনের অংশ, যাতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ না হতে পারে। আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি এটা জুতো মেরে করে দান, কোথা বাড়িতে মারলো তারপরে গিয়ে মিষ্টি জল বিতরণ, মারবো আমরা, জল বিতরণ করবো আমরা, আর পুলিশ আমাদের বিরুদ্ধে অ্যাকশন। আজকের পরে হিন্দুদের কি বার্তা দিতে চান? রামনবমী দেখুন সারা পশ্চিমবঙ্গে আজকের রামনবমী আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্দুদের কিভাবে জাগরণ হয়েছে। হিন্দুরা কিন্তু একদম একটা জায়গায় জড়িয়ে গেছে, একটা জায়গায়, যে আমরা এক জায়গায় থাকবো। এটা পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আজ পর্যন্ত কোনোদিন হয়নি, যে এই আকারে রামনবমী কোনোদিন হয়নি, এটা প্রথম হচ্ছে। বলছি মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে নোংরা ভাষায় আক্রমণ করেছে, কি বলবেন? তো আগাগোড়াই বলেন যে আমি যে গরু দুধ দেয় তার লাথি খাবো, অতএব উনার গরুগুলো তো ওই দিকে রয়েছে, অতএব উনি ওদের সন্তুষ্ট করার জন্য কোনো সময় কুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, কোনো সময় রাম মন্দিরকে গালাগাল দেয়, এই তো করে ওনার কাজ। বলছি এর আগে কি এরকম মিছিল দেখেছেন কোনোদিন? না, পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম রামনবমীর মিছিল কোনোদিন হয়। আপনার নাম? শুভঙ্কর ভট্টাচার্য। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এই নিয়ে বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সাংবাদিক অঞ্চল শুকুল। অঞ্চল বাবু, আজকে এই রামনবমীকে কেন্দ্র করে কৃষ্ণগঞ্জে ব্যাপক আয়োজন করা হয়েছে, বিশেষ করে শোভাযাত্রা বের করা হয়েছে এবং সেখানে দেখা গেছে তৃণমূলের একাধিক বিধায়ককে, যদিও এই নিয়ে তারা শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেছেন। কি বলবেন এবং কি রয়েছে বিস্তারিত? এখন নদিয়ার কৃষ্ণগঞ্জের কিষাণ মান্ডির সামনে থেকে বিজেপির পক্ষ থেকে বিশাল রামনবমী মিছিল বেরোয়। আর বিজেপি সূত্রের খবর, মিছিল শুরুর আগেই কৃষ্ণগঞ্জের রাম মূর্তির পুজো অনুষ্ঠিত হয়। পুজো শেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে সুশৃঙ্খল ভাবে মিছিলে যোগ দেন। দেখা গেল তৃণমূলে অর্থাৎ শাসক দলের বহু কর্মী সেই মিছিলে যোগ দিয়েছেন। একদিকে যেমন আদিবাসীদের ঝুমুর নৃত্য, অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের ডঙ্কা, পাশাপাশি সনাতনীদের কীর্তন। বিশেষ শোভাযাত্রা রামের মূর্তি, বজরংবলীর মূর্তি নিয়ে শোভাযাত্রা বের হয়। মিছিলকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্য কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আর রামনবমীর শোভাযাত্রা দেখবার জন্য রাস্তার দুপাশে অগণিত মানুষ ভিড় জমান। কেউ বিতরণ করলেন লাড্ডু, কেউ ফুল ছুড়ে এই মিছিলকে অভ্যর্থনা জানালেন। এর আগে কৃষ্ণগঞ্জ ব্লকে এই ধরনের মিছিল দেখেছে বলে কেউ মনে করতে পারছে না। পাশাপাশি বলা যেতেই পারে আজ কৃষ্ণগঞ্জ ব্লক অর্থাৎ নদিয়ার সনাতনী এলাকায় রাম বাম ডান সমস্ত দল মানুষ একত্রিত হয়ে আজকে এই শোভাযাত্রা অংশগ্রহণ করলেন, যা কিন্তু নদীর গড়ল একবারে বলা যেতেই পারে। একেবারে এই রামনবমীকে কেন্দ্র করে আমরা আগে থেকে দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ মানে কিছু না কিছু ল্যামলাইটে আসবে কোনো না কোনো ইস্যু, তাই সেই জায়গা থেকে প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল, সেখানে কোন রকমের কি অপ্রীতিকর কোনো ঘটনা আদৌ ঘটেছে বা সেই ছবি কি ধরা পড়েছে আজ? না দেখো, নদিয়া বলে না, আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি কোথাও শওকত মোল্লা তৃণমূলের বিধায়ক, সে কিন্তু আজকে
বিজেপির মিছিলে যোগ দিয়েছে। অন্যদিকে হাওড়ার তৃণমূলের বিধায়ক আপনার চৌধুরী সাহেব, তিনিও কিন্তু আজকে বিজেপির মিছিলে যোগ দিয়েছেন। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা তৃণমূলের বিধায়ক অথচ আপনারা বিজেপির মিছিলে অংশগ্রহণ করছেন কেন? তৃণমূলের বিধায়কের আজকে বিজেপির এই মিছিলে পা মেলানো, তাই সেই জায়গা থেকে শুধুমাত্র কি তাদের সম্প্রীতির বার্তা, নাকি সেখানে তারা তাদের মতো করে কোনো নতুন কৌশল হাতে নিয়েছে? না দেখো, তারা কিন্তু যতই বলবে না কেন, এটাও কিন্তু একটা রাজনীতির কৌশল হতে পারে। কারণ যে মালদাতে দুদিন আগে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেইখানে কিন্তু একই জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে ফুলের তোড়া, লাড্ডু বিতরণ করলো, জল বিতরণ করলো, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করলো, একদম একে অপরকে আলিঙ্গন করলেন। এইখানে কিন্তু প্রশ্ন, তবে কি তৃণমূল সুকৌশলে বিজেপির মিছিলে এদেরকে পাঠিয়েছে? এটাও কিন্তু ভাবাচ্ছে। পাশাপাশি যে সমস্ত সনাতনী ধর্মের মানুষ রয়েছেন, তারা বলছেন চাপে পড়েই কিন্তু তারা কিন্তু বাধ্য হয়েছেন। তারা বুঝতে পারছেন এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে, আবার প্রাইমারিতে প্রায় 48-49,000 চাকরি বাতিল হবে। সুতরাং তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে কিন্তু মনে করছেন বর্তমান। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই নিয়ে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। রামনবমীর শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দুপাশে অগণিত মানুষ সেখানে ভিড় জমিয়েছে। যদিও তৃণমূলের আজকের এই বিধায়কের সেখানে যোগদান করা, যেহেতু সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তাই সেই জায়গা থেকে এবার সেই নির্বাচনের আগে যে নতুন করে রণকৌশল হাতে নেওয়ার চেষ্টা করছে শাসক দল তৃণমূল, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।